আইসিইউ B29 এর পেশেন্ট তো কোমায় চলে গেছে, ওকে তো আর বাঁচানো যাবে না। আননেসেসারি কেন দিচ্ছে না ওনাকে ভেন্টিলেশনে? দিচ্ছি কারণ কোম্পানি প্রফিট লাগবে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি ভুলে যাবেন না এটা একটা মেডিকেল প্রফেশন, এটা কোনো ব্যবসা নয়, ইটস এ নোবেল প্রফেশন। মানুষ আসে আমাদের কাছে সুস্থ হতে, আপনাদের মতো কতগুলো করাপ্টেড ম্যানেজমেন্ট লোকেদের জন্য আমরা ডাক্তাররা বদনাম হই। জাস্ট কিপ ইওর মাউথ শাট। আই উইল নট। আমি কিন্তু মুখ বন্ধ রাখবো না। পেশেন্টটা বাঁচবে না, কেন ভেন্টিলেশনে দিচ্ছেন ওকে? ওকে বাঁচানো শিবের বাবারও অসাধ্য। তাতে বিল বাড়ানো যাবে। 4 দিন পেশেন্ট থাকলে নার্সিংহোমের কত লাভ হবে জানো? কত টাকা আসবে জানো? আমার যে টাকা টাকা টাকা। আপনি কি পাগল হয়ে গেলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কোথায় যাচ্ছেন? ওর সমস্ত আর্টিফিশিয়াল লাইফ লাইনগুলো আমি বন্ধ করে দেবো। শুনুন, ম্যানেজমেন্ট যা বলছে তাই করুন আপনারা। ডক্টর, আপনি কি ভুলে গেছেন যে আপনিও একজন ডক্টর? ভুলিনি। এটা আমাদের ফ্যামিলি বিজনেস, আর এর মাঝখানে একদম নাক গলাবে না। নাক তো আমি গলাবই। ডক্টর ব্যানার্জিকে আমি সবটা জানাবো। তাতে কোনো লাভ নেই, কারণ আমি সমস্তটা ধামাচাপা দিয়ে দেব। কিন্তু কাল থেকে তোমার এই নার্সিংহোমে আসাটা বন্ধ করে দেব। ডিসিশন ইজ ইয়ার্স। আমার বড়টা দুধ খাবে? হ্যাঁ, ওই মুখোমুখো হয় না? হ্যাঁ, এ বাবা, ওই পুরো লোকটা দুধ খাবে? কচি কোকা নাকি? বাবা তুমি চুপ করো তো, এটা এখানে রাখো, এটা আমাদের রীতি নিয়ম। বাবা, আবার পানও দিয়েছে। হ্যাঁ, পানটা তুমি মুখে পড়বে আর দুধটা নিয়ে বড় ভাইকে খাওয়াবে, আর খাওয়ানোর পর তারপর বাবা আমি যে কার পাল্লায় পড়েছি, খাওয়ানোর পর কিচ্ছু না। তুমি এখানে চুপ করে বসো, আমি যাচ্ছি। এই শোনো শোনো, তুই রেগে যাচ্ছিস কেন? যাচ্ছি তার কারণ হচ্ছে তুমি একটা ইডিয়েট। চাপ। এবারে সবাই না খালি আমার উপর রাগ করে, তুইও রাগ করছিস। এই ভালো দিতেই ভালো। যাই হোক, আচ্ছা আমি ওই পানটা মুখে পড়লাম, তারপরে বাজে ডাক্তারকে দুধটা খাওয়ালাম। এই হাসছো কেন? দুধের শিশু, একেবারে কচি খোকা। এই তুমি একদম বেশি কথা বলবে না, চুপ করো একদম। আর চলো 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 চলো। আর দাদা ভাইকে কিন্তু তুমি একদম শুধু শুধু রাগাবে না। ঠিক আছে, রাগাবো না। এবার তুই আমাকে বল তো, ফুলসজ্জায় কি হবে? আমার মাথা হবে, তোমার মুন্ডু হবে। আরে এই 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 ননদ দিদি, কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?